ছয় নম্বর প্রশ্ন বলছেন যে আমার ঘাড়ে আঘাতজনিত সমস্যা থাকায় আমার মা বাবা আমাকে একজন কবিরাজের কাছে নেই। কবিরাজ একটি পাতা আমার ঘাড়ে মালিশ করে, তারপর আমার ঘাড়ে ব্যান্ডেজ করে কিছু ওষুধ লিখে দেন। তার এই চিকিৎসা পদ্ধতি স্বপ্নে পাওয়া, এই চিকিৎসাতে শিরকের কোনো উপাদান লুকায়িত আছে কি? আল্লাহু আলাম শিরক করেছেন নাকি, আমি তো গায়েব জানি না। তবে যখন কবিরাজ বলছেন, আমাদের সমাজে যারা কবিরাজ তার অধিকাংশই শিরক বিদআত দিয়ে চিকিৎসা করে, শিরক বিদআত দিয়ে চিকিৎসা করে। সেই জন্য কবিরাজের কাছে যাবেন না, কোনো ভালো আলেমের কাছে যাবেন, কোরআন সুন্নাহর জ্ঞানী লোকের কাছে যাবেন। এবং আলেম মানে শুধু আলেম নয়, আমাদের দেশে মাজার পূজারিও তো আলেম, আটরসিটার তো আর ওদেরও তো আলেম আছে, মাইজ ভান্ডারি তো আলেম আছে, জনপুরিওয়ালা আলেম আছে, সব তো শিরক বিদআতে আকিদার। আপনার কারা নিজে আলেম বলছে না, সব তো আলেম, কিন্তু এসব তো জালেম, জি শিরকি আকিদার জালেম। সুতরাং যারা শিরক বিদআতে আকিদা রাখে তাদের কাছে যাবেন না, তাদের মূর্খরা সমাজের তাদের কাছে মোটেই যাবেন না। আর তাদের আলেম বিদআতি আলেম তাদের কাছেও যাবেন না। কোরআন সুন্নাহর আলেম, কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক রুকিয়া করে তাদের কাছে যেতে পারেন। এখানে যে লক্ষণটি দেখা যাচ্ছে, প্রথম দিক তো ঠিক ছিল, মালিশ করে দিয়েছে পাতা দিয়ে, সেটাও জায়েজ, ব্যান্ডেজ করে দিয়েছে সেটা জায়েজ। কিন্তু যখন বলল যে এটা আমি স্বপ্ন যুগে পেয়েছি চিকিৎসা, এই স্বপ্ন তাকে কে দেখালো? এইখানে দালমে কালা হয়। বেদাতি অবশ্যই, বরং শিরকি কর্মকাণ্ড তার থাকতে পারে, কারণ এরা জিন দ্বারা কিছু কাজ করে থাকে। আর জিন অতক্ষণ সন্তুষ্ট হয় যতক্ষণ পর্যন্ত শিরক কুফরি না করে। আল্লাহ যেন হেফাজত করেন এসব কবিরাজদের অনিষ্ট থেকে।